বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন স্টোরি শেয়ার করতে এলাম, যেটা আমাদের প্রত্যেকেরই জীবনে মেনে চলা উচিত। এগুলো বাস্তুশাস্ত্র মতেও মানা উচিত, কিন্তু আমরা অনেকেই সেটা মানি না। আর এবং আমাদের জীবনে অনেক কিছু উন্নতি বা আমাদের যে সমস্ত মানসিক প্রবলেম, এগুলো সব বেশি বেশি করে হতে থাকে। তো এই গল্পটা আমি এক জায়গা থেকে আমি শুনলাম, তো যেটা আমারও মনে হলো যেটা প্রত্যেকেরই মেনে চলা উচিত। আর ওই জন্যই আমি তোমাদের সঙ্গে আজকে এটা আমি শেয়ার করতে চাচ্ছি। তো তোমরা প্রত্যেকে প্লিজ এটা মন দিয়ে শোনো, সেটা আমাদের জীবনে প্রত্যেকেরই খুব ভালো কাজে লাগবে। হ্যাঁ, আমি আশা করছি যে তোমরা যদি এই ধরনের জিনিসগুলো মেনে চলো, তাহলে আমরা প্রত্যেকেই সত্যিই অনেক জীবনে উন্নতিও করতে পারবো, আর তার সঙ্গে আমাদের এই সমস্ত যে দুঃখ কষ্ট, সেগুলো থেকেও আমরা বেরিয়ে আসতে পারবো। তো আমি গল্পটা শুরু করব, তার আগে আমি তোমাকে আরও কিছু কথা বলতে চাচ্ছি। স্বাস্থ্য অনুযায়ী একটা সাধারণ অভ্যাস আছে, যেগুলো আমাদের জীবনে আত্মবিশ্বাসের অভাব, স্থবিরতা এগুলো এনে দেয়। যেগুলো আশ্চর্যের বিষয়, যেটা প্রায় 80% মানুষ প্রতিদিন এই ভুল করে থাকে, অথচ বুঝতেই পারেন না যে এটি ধীরে ধীরে আমাদের মানসিক শক্তি, ব্যক্তিত্ব প্রত্যেকের উপর প্রভাব ফেলছে। আপনার আলমারিতে ধরুন অনেক জামা কাপড় আছে, তবুও কি আপনি বারবার একটাই জামা কাপড় পরেন? মানে যদি তাই হয়, তাহলে কিন্তু আজকের ভিডিও শেষ পর্যন্ত আপনার জন্য। দেখুন, আমরা আজকে জানবো কেন শাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে এই অভ্যাসটাকে শুভ মনে করা হয় না, কেন এটি আমাদের আত্মবিশ্বাস এবং জীবনের উন্নতির সঙ্গে জড়িত। এর সহজ কিছু প্রতিকার কী, সেটা আমরা আজকে জানবো। তাই শেষ পর্যন্ত তুমি যদি এগুলো দেখো, তোমরা যদি দেখো, তাহলে জীবনে বড় পরিবর্তনের শুরু কিভাবে একটা ছোট অভ্যাসের মধ্য দিয়ে এটা জীবনের কোনো বড় পরিবর্তন তৈরি হয়। প্রথমে আমি একটা গল্পের মাধ্যমে তোমাদের এটা শেয়ার করবো। এক গ্রামে একজন ব্যক্তি বাস করতেন। তার সংসারে কোনো অভাব ছিল না, আলমারিতেও বেশ কয়েকটা ভালো ভালো পোশাক আশাক ছিল, কিন্তু তার অভ্যাস ছিল প্রতিদিন একই পুরনো পোশাক পরে বাইরে যাওয়া। বছরের পর বছর তিনি এইভাবেই চলছিলেন। ধীরে ধীরে তিনি লক্ষ্য করলেন তার জীবনে যেন কোনো নতুন সুযোগ আসছে না, তার যে উন্নতি হচ্ছে না, মানুষের কাছ থেকেও আগের মতো সম্মান পাচ্ছে না। তো একদিন এক সাধু বৃদ্ধ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি প্রতিদিন একই পোশাক পরো? লোকটি বলল, হ্যাঁ, তাতে সমস্যা কোথায়? কাপড় তো পরিষ্কারই থাকে। তো সাধু মৃদু হেসে বললেন, সমস্যা কাপড়ে নয়, সমস্যা সেই মানসিকতায় যা তোমাকে সব সময় একই জায়গায় আটকে রেখেছে। প্রথমে লোকটি বিষয়টি নিয়ে গুরুত্ব দিল না, কিন্তু পরে সে ভাবল কথাটার মধ্যে হয়তো কিছু সত্যতা আছে। পরদিন সে আলমারি থেকে অন্য একটা পরিষ্কার পোশাক বের করলো এবং নিজেকে একটু গুছিয়ে নিল। আশ্চর্যের বিষয়, সেদিন থেকে সে নিজের মধ্যে এক নতুন উৎসাহ অনুভব করতে লাগলো। বন্ধুরা, এই গল্পটি শুধু গল্প নয়, এর মধ্যে একটা গভীর শিক্ষা লুকিয়ে আছে। বাস্তুশাস্ত্রে বলে, মানুষের চারপাশের শক্তি এবং তার মানসিকতা একে অপরের সঙ্গে যুক্ত। যখন আমরা প্রতিদিন একই জীবন কাটাই, একই রকমভাবে আমরা থাকি, তখন আমাদের মন ধীরে ধীরে বন্দী হয়ে যায় একই রকমের ভাবে। মস্তিষ্কও কিছু ভাবতে চায় না, নতুন কোনো সুযোগ গ্রহণ করার আগ্রহও হারিয়ে ফেলে। এই কারণেই জীবনে আস্তে আস্তে স্থবিরতার সৃষ্টি হয়। এখন অনেকে বলবেন, একই পোশাক পরলে আর ভাগ্যের সঙ্গে কী সম্পর্ক? কিন্তু এখানে বিষয়টি পোশাকের নয় বন্ধুরা, এখানে বিষয়টি হলো মানসিকতা। যখন একজন মানুষ নিজের দিকে খেয়াল রাখা বন্ধ করে দেয়, তখন সে ধীরে ধীরে নিজের উন্নতির দিকেও খেয়াল রাখা বন্ধ করে দেয়। আর যখন সে নিজের প্রতি অবহেলা জন্ম নেয়, তখন সেই অবহেলা জীবনের অন্যান্য ক্ষেত্রেও ছড়িয়ে পড়ে। মনে রাখবেন, পৃথিবী আপনাকে প্রথমে আপনার চিন্তা দিয়ে চেনে না, পৃথিবী আপনাকে চেনে আপনার উপস্থিতি দিয়ে। আপনি যখন কারোর সামনে যান, মানুষ প্রথমে আপনার মুখ, আপনার আচরণ, আপনার পোশাক লক্ষ্য করে। তারপর ধীরে ধীরে আপনার চিন্তা ভাবনা, ব্যক্তিত্বকে জানতে শুরু করে।
এই কারণেই শাস্ত্রে পরিচ্ছন্নতা এবং পরিপাটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ এটি শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, এটি আত্মসম্মানের বিষয়। একটি উদাহরণ ভাবুন, যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যান এবং আপনার পোশাক অগোছালো হয়, তাহলে সামনের মানুষটি কী ভাববে? সে আপনার ভাববে যে আপনার মনের কোনো গভীরতা তো দেখতে পাবে না, সে আপনার উপস্থাপনাকে বিচার করবে। আর অনেক সময় জীবনের বড় সুযোগগুলো এই প্রথম ধারণার উপরেই নির্ভর করে থাকে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা আপনাদের দরকার, ভালো পোশাক মানে দামি পোশাক নয়। অনেকেই ভুল করে মনে করে উন্নত জীবন মানেই অনেক দামি দামি জিনিস ব্যবহার করা, কিন্তু সত্য হলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো পোশাকই যথেষ্ট। আপনার পোশাক আপনাকে দাম নয়, আপনার পরিচ্ছন্নতা বেশি গুরুত্বপূর্ণ। অনেক সফল মানুষ আছে যারা খুব সাধারণ পোশাক পরে, কিন্তু তাদের মধ্যে একটি জিনিস সব সময় দেখা যায়, তারা নিজেদের অবহেলা করেন না। বন্ধুরা, মানুষ যখন নিজেকে সম্মান দিতে শেখে, তখন পৃথিবীও তাকে সম্মান দিতে শুরু করে। কিন্তু যে মানুষ নিজেকে গুরুত্ব দেয় না, পৃথিবীও ধীরে ধীরে তাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দেয়। এখন একটু গভীরে যাওয়া যাক। মনোবিজ্ঞানে বলা হয়, মানুষের বাহ্যিক উপস্থাপনা তার মানসিক অবস্থাকে প্রভাবিত করে। আপনি যখন নিজেকে সুন্দরভাবে গুছিয়ে রাখেন, তখন আপনার মস্তিষ্ক একটি ইতিবাচক সংকেত পায়। আপনি নিজেকে নিজের অজান্তে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। আপনার কথা বলার ধরন বদলে যায়, আপনার চলাফেরার পরিবর্তন আসে, এমনকি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হয়। আর এখানেই রয়েছে আসল রহস্য। মানুষের জীবন সাধারণত একদিনে বদলায় না, জীবন বদলায় ছোট্ট ছোট্ট অভ্যাসের মাধ্যমে। কেউ একদিনে সফল হয় না, কিন্তু প্রতিদিন নিজেকে একটু একটু উন্নত করতে করতে একদিন সফল তার জায়গায় পৌঁছে যায়। তো একজন শিক্ষক তার ছাত্রদের বলেছিলেন, তোমরা যদি নিজের জীবন বদলাতে চাও, তাহলে প্রতিদিন একটি ছোট ভালো অভ্যাস করে তোলো। কয়েক মাস পর দেখা গেল, যারা এই উপদেশ মেনেছিল তাদের আত্মবিশ্বাস, কাজের মান এবং জীবনযাত্রা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। বন্ধুরা, ঠিক এই কারণেই বাস্তুশাস্ত্রে অপ্রয়োজনীয় ও বহুদিনের ব্যবহারহীন জিনিস জমিয়ে রাখতে বারণ করা হয়েছে। কারণ পুরনো অচল জিনিস অনেক সময় মানুষের মনকে স্থবিরতা, অনুভূতি সব তৈরি করে দেয়, যেগুলো মানসিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আসুন এবার জেনে যাক কী করলে ভালো। প্রতিকার হলো, প্রথম প্রতিকার সবসময় পরিপাটি পরিষ্কার পোশাক পরতে হবে। পোশাকের দাম নয়, পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রতিকার, আলমারিতে বছরের পর বছর পরে থাকা অপ্রয়োজনীয় যে কাপড়, সেগুলো গরিব লোকদের দান করে দিন। দান শুধু অন্যের উপকারই করে না, এটি আপনার মনকেও হালকা করে। তৃতীয় প্রতিকার, প্রতি শুক্রবার বা বৃহস্পতিবার আলমারি পরিষ্কার করে ধূপ বা সুগন্ধি ব্যবহার করতে পারেন। অনেকেই বিশ্বাস করেন এতে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। চতুর্থ প্রতিকার, নিজের প্রতি অবহেলা করবেন না। প্রতিদিন নিজেকে সম্মান করার জন্য অন্তত একটি ছোট কাজ করুন। সব শেষে শুধু একটি কথাই বলবো, বিষয়টি আসলে কাপড়ের নয়, বিষয়ে আপনার মানসিকতার। আপনি নিজেকে কতটা গুরুত্ব দেন, নিজের জীবনকে কতটা সম্মান করেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই পরের বার যখন আলমারি খুলবেন এবং আপনার হাত আবার যখন পুরনো পোশাকের দিকে যাবে, তখন এক মুহূর্ত থামুন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আজও একইভাবে দিন কাটাতে চাই, নাকি নিজের জীবনে একটি ছোট ইতিবাচক পরিবর্তন করতে চাই। মনে রাখবেন, বড় পরিবর্তন সবসময় ছোট পদক্ষেপ থেকে তো শুরু করা যায়। আর কখনো কখনো সেই ছোট্ট পদক্ষেপটি হতে পারে আলমারি থেকে একটি নতুন পোশাক বেছে নেওয়ার মধ্যে থেকে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। কখনো সেই ছোট্ট পদক্ষেপটি হতে পারে আলমারি থেকে একটি নতুন পোশাক বেছে নেওয়ার মধ্যে থেকে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।